ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম এলাকায় মৃৎশিল্পের সাথে জড়িয়ে আছে কুমার সম্প্রদায়। মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করেই ঘোরে তাদের ভাগ্যের চাকা। তবে বাজার ভরে গেছে প্লাস্টিক ও মেলামাইন দিয়ে তৈরি নানা পণ্যে। ফলে আগের তুলনায় কমেছে মাটির তৈরি সামগ্রীর কদর, কমেছে ব্যবহার। জেলার সদর উপজেলার নবগ্রাম, নলছিটির কুমারখালী সহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাটি দিয়ে জিনিসপত্র তৈরিতে একসময় ব্যস্ত থাকত হাজারের বেশি নারী পুরুষ। তবে চাহিদা কমায় ও উৎপাদন খরচ বাড়ায় এই শিল্পের সাথে জড়িত অনেকেই পেশা বদল করে বেছে নিচ্ছেন অন্য পেশা। বংশ পরম্পরায় পাওয়া এ পেশার সঙ্গে এখনও যারা জড়িয়ে আছেন তারাও ভুগছেন অস্তিত্ব সংকটে। অনেক কিছু তৈরি করা হয়। আমার পরিবারও এই কাজই করে এবং আমি আমার পরিবারের সাথে এই কাজে সহায়তা করি। মেলামাইন এবং প্লাস্টিক বাইরে আমাদের এই মৃৎশিল্প খুবই বিলুপ্তির পথে চলে। মাল চলে না, তারপরে বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক সমস্যার কারণ অনেকে কাজ ছাড়িয়ে অন্য কাজে জড়িত হয়েছে। যদি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমরা ভালোভাবে টিকে থাকতে পারবো এবং জীবিকা নির্বাহ করতে পারবো। যেখানে ৫ বছর আগেও এই পেশার সাথে জড়িত ছিল ২০০রও বেশি পরিবার, সেখানে বর্তমানে মাত্র ১০ থেকে ১২টি পরিবার এ পেশায় যুক্ত আছে। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন পেশাদার মৃৎশিল্পীরা। আর গ্রামীণ ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। আধুনিক টেকনোলজির ব্যবহার না করার কারণে এই শিল্পে কিছুটা বিলুপ্ত হয়েছে, বাট এইটার কিন্তু অন্য রকমের একটা ইম্পর্টেন্স আছে। বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আমরা তাদেরকে প্রশিক্ষণ সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, তাদেরকে ঋণ সহায়তাও দিয়েছি। এছাড়াও যদি তাদের অন্য কোনো সহায়তা বেসিক থেকে প্রয়োজন হয় আমরা তাদেরকে সেই সহায়তা দেব। হাজার বছরের বাঙালি সংস্কৃতি ধরে রাখতে মৃৎশিল্প রক্ষায় কর্তৃপক্ষ উদ্যোগী হবেন, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখন ঝালকাঠি।